সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের জন্য ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক যে বিষয়টি রয়েছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর সেই ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস একের যে শর্ট সিলেবাসটি 2025 সালে সেটি নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস একের শর্ট সিলেবাস অনুসারে এই 25 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল মাত্র 70 টাকায় নিতে চান, তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে মাত্র 70 টাকার বিনিময়ে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস একের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো আজকে আমরা সরাসরি এখন চলে যাব আজকে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস একের যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাসে। তো প্রথমেই রয়েছে মডিউল 1। মডিউল 1 হচ্ছে ব্যাংক হিসাব খোলা ও সংরক্ষণ। এখান থেকে আমাদের যে তত্ত্বীয় অংশ রয়েছে সেই তত্ত্বীয় অংশ থেকে আমাদের পড়তে হবে উপ অধ্যায় 1.1 ব্যাংক এবং ব্যাংক হিসাব। এখান থেকে ব্যাংকের ধারণা, ব্যাংকের শ্রেণী বিভাগ, ব্যাংকের কার্যাবলী, হিসাব খোলার প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ, পরীক্ষা নিরীক্ষা প্রক্রিয়া, আবেদিত সকল সেবা যেমন SMS সার্ভিস, মোবাইল অ্যাপস, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, চেক বই কার্যকর করার প্রক্রিয়া। এরপর আমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে ব্যাংক হিসাবের ধারণা, ব্যাংক হিসাবের প্রকারভেদ, কোন শ্রেণীর গ্রাহকের জন্য কোন হিসাব জরুরি, ব্যাংক হিসাবের গুরুত্ব, KYC অর্থাৎ নন ইউর কাস্টমার ফর্মের গুরুত্ব এবং টিপি ট্রানজ্যাকশন প্রোফাইল এর ধারণা। এরপর আমাদের 1.3 ব্যাংক হিসাব সংরক্ষণ। এখান থেকে আমাদের তথ্য অংশ থেকে পড়তে হবে ব্যাংক লেনদেনের ধারণা, ব্যাংকের হিসাবে অর্থ জমা দেওয়ার নিয়ম, ব্যাংক হতে অর্থ উত্তোলনের নিয়ম। মডিউল 2 থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ধারণা, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। এরপর যে অধ্যায়টি রয়েছে তত্ত্বীয় অংশ 2.2 আর ডিমান্ড ড্রাফট এবং পে অর্ডার। এখান থেকে আমাদের ডিমান্ড ড্রাফট এবং পে অর্ডারের ধারণা, ডিমান্ড ড্রাফট এবং পে অর্ডারের পার্থক্য, ডিমান্ড ড্রাফট এবং পে অর্ডারের ব্যবহার। এরপর 2.3 রেমিট্যান্স থেকে আমাদের পড়তে হবে রেমিট্যান্সের ধারণা, রেমিট্যান্সের প্রকারভেদ, ডাটা এন্ট্রি করার পর অটো জেনারেটেড ভাউচার তৈরির পদ্ধতি। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের 2.4 বিভিন্ন ধরনের বিলের ধারণা, বিভিন্ন ধরনের বিলের ব্যবহার। এরপর রয়েছে মডিউল 3 চেক নিষ্পত্তিকরণ। এখান থেকে আমাদের তত্ত্বীয় অংশ থেকে পড়তে হবে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, চেকের ধারণা, চেক কত এর প্রকারভেদ বা চেক কত প্রকার, বিভিন্ন প্রকার চেকের সুবিধা অসুবিধা, হারানো চেকের জন্য করণীয়, চেক প্রত্যাখ্যাত হওয়ার কারণসমূহ। এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে আমরা একটু দেখে নেই। সর্বশেষ মডিউল 4 ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান। এখান থেকে আমাদের পড়তে হবে ডিজিটাল ব্যাংকিং এর ধারণা, ডিজিটাল ব্যাংকিং সেবাসমূহ, ডিজিটাল ব্যাংকিং এর সুবিধা। উপ অধ্যায় 4.2 থেকে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ধারণা, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের পার্থক্য, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য। অনলাইন ব্যাংকিং অর্থাৎ উপ অধ্যায় 4.3 থেকে আমাদের পড়তে হবে অনলাইন ব্যাংকিং এর গুরুত্ব এবং অনলাইন ব্যাংকিং এর ধারণা, এজেন্ট ব্যাংকিং এর ধারণা, এজেন্ট ব্যাংকিং এর গুরুত্ব। ইন্টারনেট ব্যাংকিং 4.5 থেকে আমাদের উপ অধ্যায় থেকে পড়তে হবে ই ব্যাংকিং এর ধারণা, SMS ব্যাংকিং, হোম ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব। তো আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশন বা নাম্বার বিভাজনটি একটু দেখে নেব। আর সংক্ষিপ্ত প্রশ্ন 8টির মধ্যে 4টি দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে, 4 5 20 হচ্ছে 20 নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এবং খ বিভাগ থেকে 8টি প্রশ্ন থাকবে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 10 করে, অর্থাৎ 60-এর মধ্যে পরীক্ষা হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের যে সুপার সাজেশনটি সেটি কিন্তু আমরা প্রতিটি মডিউলের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছি। আর যারা সুপার সাজেশনে PDF ফাইলটি নিতে চান তারা মাত্র 70 টাকার বিনিময়ে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস একের উত্তর সহ সুপার সাজেশনে PDF ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং এর জন্য যে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন।